তো হ্যালো এভরিওয়ান, সবার প্রথমে তোমরা জানাই নমস্কার। আর আমার ছোট্ট ব্লগে আবারও তোমরা স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটা ছোট্ট ব্লগ নিয়ে আয় পড়লাম। আজকেও ভুটান হয়ে পড়ছি ভিডিও মানে। তো আর আজকে কোন জায়গাটার মধ্যে যাই আমি এটা তোমরা আমি কইতেছি, তোমরা সাথে থাও। আর এর আগে আরেকটা কথা কইতাম, আসলে আমি যে এই ভাষায় ভিডিও বানাই, আমার অনেকে কইছে কি আমার ভিডিও ভালো লাগে না। আমার কইলো যে এই ভাষায় ভিডিও বানাস, তোর ভিডিও কেউ লাইক কমেন্ট করতো না, এইসব ভিডিও চলতো না, ঠিক আছে। আবার অনেকে আমার কইছে যে ভিডিওটি ভালো লাগে, তোর ভাষারই ভালো লাগে, তো ভিডিও কন্টিনিউ কর। যেই কারণে কিন্তু আমি ভিডিও কন্টিনিউ করতেছি। এখন তোমরা হাতেই সব কিছু, তোমরা হচ্ছে আমার ফ্রেন্ডস। এখন তোমরা আমারে কমেন্ট করে জানাও যে তোমার কাছে ভিডিওটি কি আদৌ ভালো লাগে নাকি সেরকম একটা ভালো লাগে না। তো তোমরার কথার উপরেই আমি চলবাম। যদি কও যে ভালো লাগে না, তাহলে এইসব ভিডিও পোস্ট করবো না। আর যদি কও যে তোমরা ভালো লাগে, তাহলে আমি নেক্সটে আরও আমার এই ভাষায়, আমার যে মাতৃভাষা আছে, আমি যে ভাষায় বাড়িতে সবসময় কথাবার্তা কই, এই ভাষায় আমি ভিডিও বানাই। আর বাইরে চলাফেরা করলে তো টুকটাক একটু ভালোভাবে কথা কইতেই লাগে, তাই না? তো আজকে যাইতেছি আমি ভুটানের মধ্যে যে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, ওই হ্যাঙ্গিং ব্রিজটা দেখা লেগে যাইতেছি। আজকেও কাজের ফাঁকে ঘুরতে বাইরে বসছি, মানে জায়গায় যেদিন করি কাজ করতে হয়, এই দিনই কিন্তু হাতে একটু টাইম থাকে আর ঘোরাঘুরি করি। তো ওই যে সামনে ব্রিজটা আই পড়ছে, তোমরা দেখতে পারতেছো। এই যে ব্রিজটা, এটা দিয়ে সব গাড়িটাই যাতায়াত করে, আর হ্যাঙ্গিংটা আছে সাইড দিয়ে। তো দেরি না করে তোমরা আমি এই ব্রিজটা দেখাইবাম। আসলে আমি চিনতাম না সঠিক, তো আরেকটা বন্ধু আজকে আমার সাথে এলো, এই চিনাইলো, তো দেখাইছি চলো। তো এই যে হলো ব্রিজটা। আসলে ব্রিজটা আমার একটা ভয় ভয় লাগতেছে, কারণ ব্রিজটা ঝাঁকি দিলে অনেকটা দুলে। তো গাইজ, ব্রিজটা কিন্তু অনেকটাই লম্বা, আর ব্রিজটা যখন দুলে আমার তো সেই ভয় লাগে ভাই। আমার এমনি নিচ দিকে তাকাইতে পারি না, উঁচু কোনো জায়গায় উঠলে পরে নিচ দিকে একদম স্ট্রেট নিচে তাকাইলে আমার একদম মানে হালকা হালকা মাথা ঘুরে। আর এটার মধ্যে দেখছিলাম আমার সেই একই অবস্থা হয়ে পড়ছি। তো এর লেগে আমি নিচ দিয়ে না তাকাই, একটু সাইড ফাইড দিয়ে ভিডিও করতেছি। সাইড দিয়ে তাকাইলে কোনো সমস্যা হয় না, মানে একদম স্ট্রেট যদি নিচ দিকে তাকাই তাহলে মাথা ঘুরে। তো এটা একটা বিশাল প্রবলেম। আর ব্রিজটা খুব সুন্দর, মানে জায়গাটা খুব ভালো লাগতেছে। আমি ফার্স্ট টাইমের মতো গেছি, এর লেগে আরও ভালো লাগতেছে। যদি এরকম হইতো যে আগে এক দুইবার গেছি, তাহলে সেরকম একটা হয়তো ভালো লাগতো না। তো প্রথমবার গেছি দেখে খুব ভালো লাগতেছে। আমি ফেসবুকে কত লোকের পোস্ট দেখি, বাপরে বাপ, এই ব্রিজের মধ্যে সবাই ছবি তোলে, ভিডিও বানায়, কিন্তু এই ব্রিজটা যে কোন জায়গার মধ্যে এটা আমি আর জানি না। আমি না হলে তো ভুটানে এর আগে আইছি, খালি সামনের থেকে তেল ভরে জায়গা, আর আমার জানা নাই যে এই ব্রিজটা কোন জায়গাতে। তো আমার যে দাদা আছে সিনিয়র কোচবিহার, তো এরও আগে জানা আছেন না, ঠিক আছে। তো এ আবার কী করে রোববার করে কোচবিহার থেকে ঘুরতে হয় ভুটানো, আর পাড়ার বন্ধু বন্ধু মিলায় 4-5 জন আয়। তো এ আবার কোন দিনকে আয় এই ব্রিজটা চিনে গেছে। তো এ আজকে আমার কইতেছে, চলো ব্রিজটা আমি চিনি, চলো যাওয়া যাক। ঠিক আছে চলো তাহলে যাওয়া যাক। তো এই আজকে ফাইনালি আয়া চিনলাম, কয়েকটা ছবি টবি তুললাম, আর এই একটা ভিডিও। তো তোমরা এখন পর্যন্ত যারা যারা না জানো আমার লাগান, আমার কমেন্ট করতে পারো, আমি কিন্তু কয়ে দেব, একদম সুন্দরভাবে বুঝায় কয়ে দেব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর দেরি করা যাবে না। এই যে ব্রিজটা অবশ্য খুব সুন্দর, ভালো। তো চলো ভিডিওটা আজকে শেষ করতেছি।